কাকে গেঞ্জি দেবে? মর্নিং বন্ধুরা, মাই ভিলেজ লাইফে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। ভোরবেলা রওনা হয়েছি মেদিনীপুর যাচ্ছি আমরা দেশের বাড়ি। গ্রীষ্মের ছুটি আছে তাই ভাবলাম যে দুদিন ঘুরে আসি, মাঝে দুদিন থাকবো। একটু ঘুরে, এখানেও গরম ওখানেও গরম, ঠিক আছে তবুও একটু ঘুরে আসি। যেতে তো ইচ্ছে হয় বলো না, ছুটি আছে আর যেতেই পারবো না। চলো আমরা যোধরাম মাঠে ওখান দিয়ে যাচ্ছি। দেখো সকালবেলায় সব বল খেলছে, মানে সকালবেলা না, এখন ভোরবেলাই বলতে গেলে। সব যে যার মতো বল খেলছে। আর এই দেখো সেজ কাকিমাদের বাড়ি। সেজ কাকিমা বলেছিল যে আমার যাওয়ার সময় একবার দেখা করে যাবি, তো একবার দেখা করবো চলো। বললো যে একটা জিনিস দেবো, তো নিয়ে যাবি। আমি ভোরবেলা উঠে পড়ি। চলো দেখি, মনে হচ্ছে তো উঠে গেছে। ওই যে মনে হচ্ছে গাড়িটা দাঁড় করানো আছে, মানে গাড়িটা বের করে দেয়। আর রাত্রে লাইটটা জ্বালা থাকে সারা রাত, লাইটটা নেভাতে ভুলে গেছে। আর ওরা তো মর্নিং ওয়াক করতে যায়। দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তো এত হাওয়া দিচ্ছে শুনতেই পাওয়া যাবে না। তিনজনা যাচ্ছি, হাওয়া প্রচুর করছে। তো আমরা কামারপুকুর এসে গেছি। ওই দেখো বিবেকানন্দের স্ট্যাচুটা দেখতে পাচ্ছ। তো আমরা একটু ভাবছি চা খেয়ে নেব। এই যে একটা ছোট্ট চায়ের দোকান, তেমন দোকান খোলেনি, যে তোজবাবু চা খাচ্ছে। আর আমার এই যে চাটা, আমি পাশে বসে আছি, চা ছাঁকছে ওই দাদাটা। আর আমার বাবাটাও আছে এই যে বসে। এই যে আমরা চন্দ্রকোনা পৌরসভার আন্ডারে ঢুকে গেছি। এই যে ইয়ে দেখা যাচ্ছে কত সাইনবোর্ডের মতো, এখানে দেখতে পাবে কোনখানে আছে, তাও তাড়াতাড়ির মাধ্যমে দেখতে পাবে না। আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, মানে এখনও তাও আধ ঘন্টা দেরি। বাড়ি থেকে 3 ঘন্টার পথ, 3 থেকে 3.5। মানে এই প্রকৃতির সৌন্দর্য দেখে তো গান ধরতে ইচ্ছে করছে। এই শহর ছেড়ে আরো অনেক দূরে চলো কোথায় চলে যা। এই যে আমরা বাড়ির কাছাকাছি এসে গেছি, আর বেশি দূর নয়, একদম চলেই এসেছি। একদম বাড়ি ঢুকবো এই ব্যাপারে। আমরা অত দূর থেকে জার্নি করে আসছি বলে এই যে বড়দি রান্না করছে দেশি মুরগির ঝোল। এই দেশি মুরগিটা কড়াইয়ে কষছে, মানে লাল করে কষছে। আর আগেই দেখলাম ভাত হয়ে গেছে। তো বড়দি রান্না করছে, আমি একটু ভিডিও করছি। তো বড়দি লজ্জা পাচ্ছিল, মানে সেরকম মানে পোশাক আশাক পরে নেই বলে সেরকম তুললাম না। ভালো করে কষে তারপরে কুকারে দিয়ে দেবে। আর দেখো ঘি করলা করেছে, পটলগুলো ভেজে রেখে দিয়েছে, পটল চিংড়ি করবে, আলুগুলো মাংসের আলুগুলো ভেজে রাখা হয়েছে। আর সবই হয়ে গেছে, শুধু পটল চিংড়িটা করবে। আর দেখো আমার জন্য কুকারে ভাত করে রেখে দিয়েছে, আর ওদের হাঁড়ির ভাত, ওরা হাঁড়ির ভাত খায়। সব ঠিকঠাক করে দেখো শসা লেবু কেটে রেখে দিয়েছে, আবার আলু ভাতে রেখে দিয়েছে, টমেটোর বড়া করে রেখে দিয়েছে, যে যা মুড়ি খাবে ভাত খাবে। আর আবার শসাও কেটে রেখে দিয়েছে এটা ভাত দিয়ে খাওয়ার জন্য। মানে সব রকম ব্যবস্থা করে রেখে দিয়েছে, যে যেটা খাবে। আল্লাহি ব্যাপার, দই টই এনে রেখে দিয়েছে। প্রথমেই মা কালীকে প্রণাম করে তারপরে ঘরে ঢুকবো। আমরা চলে এসেছি। আর দেখো এখানে আমাদের মন্দিরটা তোমরা আগেই দেখেছো। এখানে মা কালীর পুজো হয়, এখানটা বামুন ঠাকুর চলে এসছে, পুজো হচ্ছে। তো চলো, এই দেখো এখানে নিজে হাতে করে আমি সেই যে সাজিয়ে গেছি, আবার সাজানোই রয়েছে। আবার এসে মানে আমি যখনই এখানে আসি তখনই সব বেদি টেদি পরিষ্কার করে নতুন কাপড় টাপড় পাতি সেগুলো কেচে আবার ঠিক করে রাখি। এইখানটা মাঝখানটা মা কালীকে রেখে পুজো করা হয়, তোমরা আগেই দেখেছো। রাখলাম আমি জিনিসপত্র গুছিয়ে টুচিয়ে রাখি, আবার আমিই ভুলে যাই। বামুন ঠাকুর তাই খুঁজছে। তো বামুন ঠাকুর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, মানে আমরা থাকি না, আমাদের পিছনে ফিরে তাকাতে হয় না, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেয়। শুধু পদ্ধতি ধোয়া মাজা করে দিয়ে যায়, আর এই বামুন দাদাই সব কিছু করে দেন নিজের মতো। তো দেখো আমাদের এই তুলসী মন্দির, আর দেখো আমাদের বড় বেল গাছ। আর ঘরটর খুলে দিয়েছে ততক্ষণ।
ঘরটর না খুললে আজকে বড়দি মানে আমরা আসার কথা ছিল, বড়দি লোক দিয়ে মানে আমাদের যে কাজ করে তাকে দিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে, ঘরটর মুছে ঝাঁট দিয়ে মুছে রেখে দিয়েছে। আর এই বিছানার চাদরগুলো সব ঢাকা দেওয়া থাকে, ঢাকাগুলো খুলে কাচিয়ে রেখে দিয়েছে। আর এই দেখো এইখানেও একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে, সব ঢাকাঢুকি দেওয়া থাকে, ঢাকা খুললে এই দেখো সব কেচে কুচে সোফায় রাখা আছে, আর দেখ বিছানায় রাখা আছে। আর এগুলো বোধহয় তোজো রেখেছে খুলে। তো চলো, এই যে আমাদের পদ্ধতি চলে এসছে। কে না এমনি বলছি, এমনি কেউ না, কেউ বলেনি। ভালো আছে তো? তুমি ভালো আছো? হ্যাঁ সিনেমা ঠিক আছে। এইটা আমাদের ওই গলিটা, ওখান দিয়ে এখন মানে বাড়ি দিয়ে ঢুকি। আর এইখানটা আমাদের বাড়ির সামনে, এখানটা মাটির বাড়ি ছিল আমাদের, তেতলা, এখন ভেঙে দেওয়া হয়েছে, মানে এই বাড়িটা করার পর ভেঙে দেওয়া হয়েছে। আর তেমন গোছানো বাগানো নেই, তবুও আর কি যেটুকু বাড়ি এসে গোছানো গুছিয়ে রাখি। আর এই যে টিভিটা, আমাদের টিভিটা তো পড়েই থাকে, দেখা হয় না। কালী পুজোর সময় যখন আসি তখন তবু অনেক দিন থাকি, তো তখন টিভিতে রিচার্জ করা হয়, তখন টিভি দেখি, নাহলে পড়েই আছে। আর এইখান দিয়ে প্রচুর আলো বাতাস ঢোকে। তো ননাই তো আগেই মামার বাড়ি এসে গেছে। ননাইয়ের মামার বাড়ি হচ্ছে ও পাড়ায়, মানে আমার মেজো ভাসুর ও দাদু। আমাদের পাশের বাড়ি বিয়ে হয়েছে ওর মায়ের, তোমরা ভালো করে জানো। দিয়ে ও বাড়ি থেকে নিয়ে এলাম দুদিন, মানে যেদিনকে গিয়েছিলাম সে 3 দিন, মানে মাঝে 2 দিন ছিলাম। তোকে নিয়ে আসতাম, এখানে খেলা করতো, আবার চলে যেত, আবার সন্ধেবেলা আসতো, খেলা করছে। ননাই মন দিয়ে ফোন দেখছে, এখানে এসেছে, বলছে ফোন ফোন ফোন, দিয়ে ফোনটা দিলাম, ওই রিলস দেখছে, আবার তাকিয়ে তাকিয়ে দেখছে, পাক্কা বুড়ো, পা আবার নাচাতে নাচাতে দোলাতে দোলাতে ফোন দেখছে। বাবা, পাক্কু ছেলে। ফোন দিলে দেখো সব বাচ্চারা বুড়ো সবাই দেখো, আবার বলছে ঠিক করে দাও ঠিক করে দাও, আবার ঠিক করে দিচ্ছি, শুধুই উঠিয়ে দেয়, শুধু উঠিয়ে দেয়, দেখো 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 উঠিয়ে দিচ্ছে। এত পেকে গেছে ননাইটা, দেখো সেই ছোট্ট ননাইটা কত বড় হয়ে গেছে আর পেকে গেছে। ননাই কোথায় যাচ্ছিস? না কোথায় যাচ্ছিস? তুই যাবি? কাকে আগে দিবি? তুই নিজে যা। এই ননাই, ধর ধর ধর। এই ননাই, ননাই বালা করেছিস? কখন? কে কিনে দিয়েছে? দাদু? দাদাই? দেখি 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 কে কিনে দিয়েছে? দাদাই কে কিনে দিয়েছে? দেখি 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 বালা কিনেছে, বালা। দেখি দাও, দাদাকে দেখি দাও, বলে বাল্লা 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 বলে দাও। বাবালে বাবা, ভালো বলছে, ভালো। তো আগের দিন তো যেদিনকে গেলাম দেশি মুরগির ঝোল খেলাম, তো বড়টা আজকেও দিয়েছিল, তো করছি করে ঢাকাটা আটকে দেবো। ও ননাই, তারপরে চান করে দেখি আমাদের রাস্তাটা কতটা কেটেছে, দেখি এইখানটা দেখি 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 চলো। এইখানটা আমাদের ফাঁকা জায়গাটা, আজকে এখানটা রাস্তা বার করলাম, পরে এখানটা বাঁধিয়ে নেব একদম রাস্তা বরাবর। এই যে রাস্তার ধার, এখান থেকে সোজাসুজি রাস্তা, এখান থেকে 4 চাকাও ঢুকতে পারবে, আর সমস্ত গাড়ি টাড়ি এখানে থাকতে পারবে। এটাই আমাদের আসল রাস্তা। আর এই মাটিগুলো পরে চালিয়ে নেব। এখানটাই আমাদের মাটি তেতলা ছিল। তো আমার রান্না বান্না শেষ, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আর এবার আমরা খাবো, স্নান করি, স্নান করে খেয়ে নেব। চলো। তো এখানে আসলে আমাদের শ্বশুরবাড়িতে, মানে আগে শাশুড়িদের নখ কেটে আলতা পরিয়ে দিয়ে যেত এই নাপিত বউ। তো এখনও আমি আসলে ডাকি, আমার নখ কেটে দেয় নরুন দিয়ে, কি আরাম লাগে, কি সুন্দর নখ কেটে দেয়, আর নখ কেটে আলতা পরিয়ে দেয়। সেই খুশ শাশুড়ি মরে যাওয়ার সময় নখ কেটে দিয়েছিল, আবার এই নখ কাটতে এসেছি,
মানে নখ কাটতে আসেনি, মানে এসেছি নখ কেটে দিচ্ছে, ওকে ডাকলেই চলে আসে। কি সুন্দর নখ কেটে দিচ্ছে দেখো, দেখো পা পেতে দিয়েছি, আলতা পরিয়ে দিচ্ছে, কি আরাম লাগছে। দেখো সুন্দর আলতা পরিয়ে দেয়, কতদিন আলতাটা থাকে জানো। তো আলতা পরিয়ে দিচ্ছে আর গল্প করছি, মানে খুব আরামও লাগছে, ঘুম পেয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা আলতা পরেছি, কেমন লাগছে। এখানে আমাদের সব জিনিসগুলো ঢাকা ঢুকিয়ে দেওয়া আছে। এটা স্ট্যান্ড ফ্যান, শাশুড়ি মায়ের সে বালতি টালতি, পুরনো সাইকেল সব এখানে স্টোর করা আছে। আর সিঁড়িটা আমাদের রেলিং দেওয়া হয়নি, আর দেখো সব জিনিসগুলো তাড়াতাড়ি সাজানো রয়েছে, যেগুলো বেঁচে যাবে আবার পুডলি বেঁধে নিয়ে চলে যাব। তো চলো রান্নাটা, এই যে মাংসের ওবেলা দেশি মুরগির ঝোল হয়েছে, বড়দি দিয়েছিল, গরম করছি, আর ভাতে কম পড়েছে, একটু ভাত করব। চলো। তো বন্ধুরা আমাদের বেড়ানো শেষ হয়ে গেল। মেয়েদের যেমন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেলে মন খারাপ করে, তেমনি আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি গেলে মন খারাপ করছে। এখানে আসতে আমার খুব ভালো লাগে, এখানে সময় কাটাতেও খুব ভালো লাগে। তো আমার বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। টাটা বাই বাই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে।